আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। দেখেন, আমার পেঁয়াজের দানাতে স্প্রে করব সিনোজিন জেড, ম্যানকোজেব এবং সিলামিন, যেটা আসলে পেঁয়াজের দানার জন্য খুবই কার্যকরী একটি ছত্রাকনাশক আর একটি আহ, দানা শক্তপোক্ত করে এই সিলামিনটা। এটা হচ্ছে সিলেটেড জিঙ্ক বলে অনেকে। দেখেন, প্রথমে আমি 10 কাঠা জমির জন্য 100 গ্রাম ম্যানকোজেব সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। এখানে মেশিনের ছাঁকনির উপর ঢেলে নিচ্ছি এবং এখানে 10 গ্রাম মতন সিলামিন নিয়ে নিচ্ছি, কারণ এইটা নিলে পারে গাছ সুন্দর সতেজ এবং সোজা হয়ে থাকে সিলামিনটা। আর ছত্রাকনাশক কোনো ধরনের ছত্রাক থেকে দানাকে মুক্ত রাখে। তো আমি এখানে শুধু প্রথমে ঢেলে নিয়েছি ওষুধ, তারপরে আস্তে আস্তে পানি ঢেলে নিলাম, তাহলে ভিতরে গুলিয়ে যাবে সুন্দরভাবে। নতুন মেশিন, এইটাই প্রথম পানি দিতে যাচ্ছি, আমি জমিতে স্প্রে করতে যাচ্ছি। তো একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি মেশিনটা ঘাড়ে তুলে নিলাম। তারপরে আমি চলে আসলাম আমার পেঁয়াজের দানার জমিতে। এখানে মূলত আমি সুখসাগর পেঁয়াজের চারা রোপণ করেছি, সুন্দরভাবে বুনে দিয়েছি। এখানে মূলত এখানে তুলে আর লাগাবো না, এটা জমিতেই থেকে যাবে। এই জমিটাতে সুন্দরভাবে আমি স্প্রে করার চেষ্টা করছি। এখানে ছোট্ট ছোট্ট বের হয়েছে, এখনও ভালোভাবে বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন মাটির উপরে হালকা সবুজ সবুজ দেখা যাচ্ছে। তো আমি এখানে ঘুরে ফিরে খুব সুন্দরভাবে স্প্রে করছি। যেহেতু মাথাটা আমি একটু লাগিয়ে নিয়েছি, ঘোরানো মাথা, যাতে পানিটা বাতাসে উড়ে না যায়, সোজাভাবে মাটিতে পড়ে। কারণ প্রচুর বাতাস হচ্ছিল, এই কারণে এই মাথাটা লাগিয়ে নিয়েছি। এটা আলাদা কিনতে পাওয়া যায়, মেশিনের সঙ্গে থাকে না। মেশিন সেট করারও আমি একটি ভিডিও দিয়েছি। এই জমিটা শেষ করে আমি পেঁয়াজের দানা দিয়ে জমিতে চলে যাব, যেখানে আমি সুলতান এবং কিং পেঁয়াজের চারা দিয়েছি। এসে আমি আবারও ওই একই ওষুধ ম্যানকোজেব এবং সিলামিন মাটি দিয়ে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি সুন্দরভাবে দিচ্ছি, দিয়ে আমি এটা আবার ভালো করে ঝাঁকিয়ে নিলাম, যাতে আরও সুন্দরভাবে মিশিয়ে যায়। যেহেতু অল্প পানি দিয়ে প্রথমে ঢেলে নিয়েছি, তারপর মেশিনটা ঝাঁকিয়ে পুরোপুরি পানি ভর্তি করে দেব। আস্তে আস্তে পানি ঢালতে হয় এবং আমি দেখিয়ে দিলাম যে কিভাবে। দেখেন, একটু ফেনা মতন হয়ে গেছে, যেহেতু ঝাঁকি দিয়েছি। তারপরে পুরা ঢোপটা ভরে নেব, এরপরে আর কোনো ঝাঁকি দেওয়া লাগবে না, কারণ পানি আস্তে আস্তে যখনই পড়বে সমস্ত পানির সঙ্গে এটা ভালোভাবে মিশিয়ে যাবে। তারপর ঘাড়ে করে যখন আমি মাঠে যাব, তখন আর একটু মিশ্রণ হবে। তো আপনাদের দেখানোর স্বার্থে আমি এখান থেকে আস্তে আস্তে ভালোভাবে ভরে নিয়েছি, নিয়ে আমি মাঠের দিকে রওনা দেব। এটা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন পানি দিয়ে ভরে নিচ্ছি, যার 10 লিটার পানি নিয়েছি এবং মেশিনে ভরে নিয়ে মাঠে চলে এসেছি। এটা আমার পেঁয়াজের দানার জমি। দেখেন, এখানে ঘাস বেরিয়েছে, এই কারণে সবুজ হয়ে গেছে। এখানে 2টা সেচ দিয়েছি আমি। প্রথম সেচ দিয়েছি যেদিন দানা বুনি সেদিন, এবং দ্বিতীয় সেচ দিয়েছি তার ঠিক 10 দিন পরে। আজকে আমি ছত্রাকনাশক দেব এবং তার পরবর্তীতে দিন আমি এখানে ঘাস মারা ওষুধ দিয়ে দেবো, সামা মারা এবং আপনার যেটা বাইথো বলে, বাইথো বা টেপা মারা, এই 2টা ওষুধ, আলাদা আলাদা ওষুধ আমি এটা দিয়ে দেব। তো এটাও আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি আস্তে আস্তে হেঁটে কত সুন্দরভাবে দিচ্ছি, যাতে কোথাও বাদ না পড়ে। কারণ ছত্রাক লেগে গেলে ভালো হয় না ফসল, বা দানাগুলা যদি ছত্রাক লেগে পচে যায়, তাহলে এই দানাগুলা ভালো হবে না। দানার জমি আমার পেঁয়াজ দেওয়া শেষ। এরপরে আমি আমার পাশে যে আমবাগানের, আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আমবাগানের নিচে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে। 75 স্পিড 75 এসপি, এই ওষুধটা আমি আগে প্রথমে মেশিনে ঢেলে, দেখেন এটা গুলিয়ে নিচ্ছি। এই ওষুধটা সুজি সুজি ওষুধ। এখানে আস্তে আস্তে আমি একটি মগ দিয়ে পানি দিচ্ছি আর গুলিয়ে যাচ্ছে। এইটা আমি আমার খালি পতিত জমিতে স্প্রে করব। তো আসলে আপনারা যদি আমার চ্যানেলটির সঙ্গে থাকেন, ফলো এবং সাবস্ক্রাইব করে দেন, তাহলে আপনারা চাষ সম্বন্ধে, পায়রা পালন সম্বন্ধে, কোথায় কি ওষুধ আমি স্প্রে করছি সেগুলো জানতে পারবেন। তো আপনারা অবশ্যই, আমি চাইবো আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং ধৈর্য ধরে দেখবেন। আমি নিজে যতটুকু কাজ পারি সেগুলো আমি নিজে করার চেষ্টা করি, আর বাদ বাকি মানুষ লেবার নিয়ে করার চেষ্টা করি। দেখেন, আমি বাগানে চলে এসেছি। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। এই ঘাসগুলো সুন্দরভাবে মারা যাবে, আপনারা নেক্সট ভিডিওতে অবশ্যই আমি দেখাবো। তো এই দেখেন কত সুন্দরভাবে আমি এই ঘাসগুলোতে স্প্রে করে দিচ্ছি। তো ভুল ত্রুটি মাফ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন।